আসসালামু আলাইকুম ক্লাস 5 ইংলিশ ভার্সনের বাচ্চারা আজকে আমরা বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ বই থেকে চ্যাপ্টার 7 নিয়ে পড়ালেখা করব। তো দেখো চ্যাপ্টার 7 এ কি আছে? কালচারাল ডাইভার্সিটি অফ সাউথ এশিয়া। কালচারাল মানে কি? কালচারাল মানে হলো সাংস্কৃতিক, ডাইভার্সিটি মানে বৈচিত্র্য। তাহলে সাউথ এশিয়ার যে বৈচিত্র্য সেটা নিয়ে আমরা জানবো। তো প্রথমেই আমাদেরকে সাউথ এশিয়ার একটা মানচিত্র দেখানো হয়েছে। সাউথ এশিয়াতে টোটাল 8টা কান্ট্রি আছে। এই 8টা কান্ট্রি দেখো, এই যে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, ইন্ডিয়া, মালদ্বীপস, শ্রীলঙ্কা। এই টোটাল 8টা কান্ট্রি। তো এখানে কি আছে? লেটস অবজার্ভ দ্য ম্যাপ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। মানচিত্রটি খেয়াল করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। What is this map about? The map is about South Asia. How many countries are there on map? There are 8 countries in the map. আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন আসবে যে মিস এটা আবার কি লিখলো? MBBS পেন। MBBS জিনিসটা কি জানো? MBBS হলো অ্যাকচুয়ালি একটা ডিগ্রি, যে ডিগ্রিটা অর্জনের মাধ্যমে কেউ ডাক্তার হতে পারে। তো MBBS পেন কেন লিখলাম এখানে? ছোটবেলায় আসলে আমার যখন হতো কি মনে থাকতো না কোনো কিছু, আমি চেষ্টা করতাম কোনো পদ্ধতি আছে কিনা যেটার মাধ্যমে সহজে মনে রাখা যায়। তো এরকম করে কিছু কিছু জিনিস বানাতাম। যেমন এখানে এম দিয়ে হলো কি মালদ্বীপস, তারপরে ডাবল বি একটা দিয়ে হলো বাংলাদেশ, আরেকটা হলো ভুটান, এস দিয়ে হলো শ্রীলঙ্কা। চলে গেল কিন্তু 4টা কান্ট্রি। এবার আছে পেন দিয়ে কি পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া অ্যান্ড নেপাল। তো আমি এরকম ছোটখাটো জিনিস দিয়ে মনে রাখার চেষ্টা করতাম, কারণ পৃথিবীতে এত এত দেশ, দেখা যায় যে 8টা দেশ হঠাৎ করে মনে রাখতে গেলে একটু বেগ পেতে হয়। তুমি যখন এরকম ছোট ছোট জিনিস বানিয়ে নিবে তখন তোমার মেমোরাইজ করাটা ইজি হবে। হোয়াটএভার, যেখানে ছিলাম নাম্বার 3, বাই অবজার্ভিং দ্য ম্যাপ, এখানে টি হবে একটা। বাই অবজার্ভিং দ্য ম্যাপ রাইট দ্য নেম অফ নিয়ারেস্ট কান্ট্রিজ অফ বাংলাদেশ। তার মানে মানচিত্রটি দেখার পরে বা পর্যবেক্ষণ করে বাংলাদেশের কাছে বা নিকটে কোন দেশগুলো আছে সেটা বলতে হবে। The nearest countries of Bangladesh are India and Bhutan. চলো বইতে ফিরে যাই। দেখো নাম্বার কত 78 নাম্বার পেজে একটা আছে, অন দ্য ম্যাপ বিলো লেটস আইডেন্টিফাই অ্যান্ড রাইট দ্য নেমস অফ দ্য ডিফারেন্ট কান্ট্রিজ। তার মানে এখন নিচের ম্যাপটা দেখবা এবং তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোন দেশ। তো এই লেখাটা আসলে আমি লিখেছি যে আফগানিস্তান, নেপাল, ভুটান, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা অ্যান্ড মালদ্বীপস। তোমরা তোমাদের বইতে খালি জায়গাগুলোতে এভাবে লিখে নিবে। পরে আরো দুটো ছবি আছে, সেটাতে আমি লিখিনি ইচ্ছা করেই যেন তোমরা এটা দেখে ওটা করতে পারো। এই ছবিটাকে তোমাদেরকে বলেছে যে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন দেশ এবং সাথে কালার করতে হবে। তো তোমরা আইডেন্টিফাই করে কালার করে নিবে। এরপরে আরেকটা আছে অন দ্য ম্যাপ অ্যাবাভ লেটস সরি এটা তো হয়েছেই। Using puzzle card of the map of different South Asian countries, let's make a map of South Asia. আচ্ছা, তার মানে পাজল কার্ড দিয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মানচিত্রের তোমার মানচিত্রটা বানাতে বলেছে, এটা তোমরা করে নিবে। আমরা আসি এখন আসল পড়ালেখা। 81 কালচারাল ডাইভার্সিটি অফ সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য। দেখো প্রথম ছবিতে কি আছে? প্রথম ছবিতে আছে বাচ্চারা কোলাকুলি করছে। তোমাদের ছোট ভাই বোনের মতো হবে, বাচ্চারা কোলাকুলি করছে। তো এটা কি রিফ্লেক্ট করে? এটা রিফ্লেক্ট করে যে আমাদের যে ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব আছে ঈদকে রিফ্লেক্ট করছে। সাধারণত আমরা ঈদের নামাজের পরে কোলাকুলি করি, ঈদের দিন সারাদিনই কিন্তু আমরা যার সাথে দেখা হচ্ছে ঈদ মোবারক বলি কোলাকুলি করি। সেকেন্ড পিকচারে দেখো, এটা একটা ইন্ডিয়ান ফুড যেটাকে বলা হয় দোসা। এই ফুডটা এখন বাংলাদেশেও বেশ প্রচলিত আছে। দেখবা যে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে কিন্তু ইন্ডিয়ান ফুড পাওয়া যায়, দোসা পাওয়া যায়। তো কি এটা হলো আসলে একটা মানে ব্যাটার দিয়ে ওরা তৈরি করে এরকম একটা রুটির মতো, আর সাথে কিছু ভেজিটেবলস থাকে। ওরা তো নিরামিষ খেতে খুব পছন্দ করে। দইয়ের একটা আইটেম থাকে এবং কিছু আচার থাকে, এবং ওদের ট্রেডিশনাল ওয়েতে কলা পাতার উপরে ওরা সার্ভ করেছে।
থার্ড পিকচার দেখো, এটা একটা দেখি মনে হচ্ছে যে কোনো একটা নাচের অনুষ্ঠানের ছবি, এবং ফোর্থ পিকচারে কারো একজনের কোনো একটা দেশের কালচার, ওদের যে তোমার ক্লদিং আছে সেটাকে রিফ্লেক্ট করছে, যে ওই দেশের জাতীয় পোশাক কি বা ওরা কি ধরনের পোশাক পরে থাকে। এখন কোয়েশ্চেন কি, হোয়াট ইজ সিন ইন দ্য পিকচার অ্যাবাভ? উপরের ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ, কি প্রকাশ করছে উপরের ছবিগুলোতে? পিকচার্স শো দ্য কালচারাল ডাইভার্সিটি অফ সাউথ এশিয়ান countries including festivals, traditional food, dances and customs. What cultural elements are there in the picture? ছবিগুলোতে কি কি সাংস্কৃতিক উপাদান আছে? এক লাইনে তোমরা এত কথা লিখতে পারবে না, তোমরা জাস্ট এই যে রিলিজিয়াস ফেস্টিভ্যাল, তারপরে হলো ফুড, ড্যান্স, ক্লথিং, এগুলো কমা দিয়ে দিয়ে লিখে দিবে। Which picture represents culture of Bangladesh? The picture showing people embracing during Eid represents Bangladesh. তার মানে যেই ছবিটাতে দেখা যাচ্ছে যে মানুষ কোলাকুলি করছে, সেটাতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। It reflects Eid al-Fitr, which is one of the most important religious and cultural festivals of Bangladesh and an essential part of its culture. আচ্ছা, বইতে ফিরে যাই। South Asia is home to many nations, tribes, communities, castes and various religions. তার মানে দক্ষিণ এশিয়া বিভিন্ন রকমের জাতি, উপজাতি, গোষ্ঠী, বর্ণ এবং বিভিন্ন ধর্মের একসাথে থাকার একটা আবাসস্থল। The people of this religion are united with one another through cultural bond. এই অঞ্চলের মানুষরা একে অপরের সাথে সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ। বাংলাদেশ, the main language of Bangladesh is বাংলা। তার মানে বাংলাদেশের প্রধান ভাষা কি? বাংলা। Along with বাংলা, বাংলার পাশাপাশি the ethnic groups also have their own language. ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষা রয়েছে। The term মাছে ভাতে বাঙালি indicates the traditional dishes of Bangladesh. মাছে ভাতে বাঙালি এই কথাটা বাংলাদেশের যে প্রচলিত খাবার আছে সেটাকে পরিচিত বা পরিচয় করিয়ে দেয়। The country is famous for its rich and spicy foods such as pulao, korma, biryani, meat, vegetables and a variety of pitas and sweets. আচ্ছা, আমরা কিসের জন্য বেশি সমৃদ্ধ? মশলা সমৃদ্ধ খাবার আমরা কি কি খাই? যেমন পোলাও, কোরমা, বিরিয়ানি, মাংস, সবজি, বিভিন্ন রকমের পিঠা এবং বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় খাবার। Clothes include lungi, shirt, pant, t-shirt, শাড়ি, কামিজ, ফ্রক, বোরকা, etc. তাহলে কাপড় চোপড় আমাদের কি কি আছে? লুঙ্গি, শার্ট, প্যান্ট, গেঞ্জি, শাড়ি, কামিজ, ফ্রক, বোরকা, এগুলো আমাদের উল্লেখযোগ্য, যে যেমন পরে। On different festivals or occasions, it is also customary to wear পাঞ্জাবি, পাজামা and suit blazer. তার মানে বিভিন্ন রকম অনুষ্ঠানে পায়জামা, পাঞ্জাবি এবং স্যুট ব্লেজার পরার একটা রীতিও প্রচলিত আছে। For women, মহিলারা কি পরে? সালোয়ার কামিজ and শাড়ি আর the main dress. সালোয়ার কামিজ এবং শাড়ি পরে। Eid al-Fitr and Eid al-Adha are the major festivals of the Muslim community. মুসলমানদের এখানে প্রধান উৎসব কি? ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। Among the Hindus, হিন্দুদের মধ্যে the most important religious festivals include দুর্গা পূজা, কালী পূজা and সরস্বতী পূজা। তো ওদের মেইন ফেস্টিভ্যাল কি? দুর্গা পূজা, কালী পূজা এবং সরস্বতী পূজা। ফর দ্য বুদ্ধিস্ট, বৌদ্ধদের জন্য বৌদ্ধ পূর্ণিমা ইজ দ্য চিফ ফেস্টিভ্যাল। বৌদ্ধদের জন্য বৌদ্ধ পূর্ণিমা হলো সবচেয়ে অন্যতম প্রধান উৎসব। এছাড়াও আরো আছে, যেমন ওদের প্রবর্ণ পূজা আছে, মাঘী পূর্ণিমা আছে, এগুলা কিন্তু মেইন কোনটা? মেইনটা হলো বৌদ্ধ পূর্ণিমা। While Christmas is the main festival of Christians, তার মানে খ্রিস্টিয়ানদের প্রধান উৎসব কি? ক্রিসমাস। পহেলা বৈশাখ, the Bangla New Year, is one of our biggest celebration. পহেলা বৈশাখ, the Bangla New Year, তার মানে আমাদের বছরের যে প্রথম দিন, এটা হলো আমাদের একটা অন্যতম উৎসবের পার্ট। আমরা বাংলা নববর্ষ সেদিন সেলিব্রেট করে থাকি। In addition, festivals like নবান্ন, পৌষ মেলা and বসন্ত উৎসব are also celebrated. আমরা নবান্ন উৎসব, পৌষ মেলা, তারপরে বসন্ত উৎসব, আমরা এগুলো পালন করে থাকি। দেখবা যে তোমার পহেলা বসন্ততে খুব সুন্দর করে কিন্তু মেয়েরা
বাসন্তী রঙের শাড়ি বা বিভিন্ন কালারফুল শাড়ি, বসন্ত তো আসলে শুধু বাসন্তীর উপরেই নির্ভর করে না, কালারফুল, বসন্ত মানেই কালারফুল, এবং ছেলেরাও খুব কালারফুল পাঞ্জাবি পরে কিন্তু ঘোরাঘুরি করে, খুব ভালো লাগে দেখতে। ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ আ ট্রেজার হাউস অফ ডাইভার্স কালচার, তার মানে ইন্ডিয়া তোমার ডাইভার্স কালচার, বিভিন্ন রকম সাংস্কৃতিক বৈচিত্র্যের একটা তোমার ট্রেজার হাউস। হ্যাঁ, the most widely spoken language in India is Hindi, though many other languages including Bangla are also spoken. এখানে তোমার মূল ভাষাটা হিন্দি, কিন্তু ওদেরও বিভিন্ন, আমাদেরও যেমন বিভিন্ন উপজাতিদের বিভিন্ন ভাষা আছে, ওদেরও কিন্তু দেখবা যে এক এক অঞ্চলে এক এক রকম ভাষা প্রচলন আছে। ইভেন ওরা বাংলা ভাষায় কথা বলে, কলকাতার মানুষ দেখবা যে বাংলা ভাষায় কথা বলে। Common foods include roti, rice, lentils, fish, meat, egg, and vegetables. Some popular dishes are Hyderabadi biryani, dosa, হায়দ্রাবাদি বিরিয়ানি, দোসা, ইডলি অ্যান্ড খিচুড়ি। ওদের একদম কিছু জনপ্রিয় খাবারের নামগুলো হলো হায়দ্রাবাদি বিরিয়ানি, দোসা, ইডলি এবং খিচুড়ি। ইন্ডিয়ান cuisine is dominated by vegetarian dishes with lentils and milk used to fulfill the need for protein. তার মানে কি তোমার ওদের খাবারের মধ্যে নিরামিষটাই মূলত প্রাধান্য দেওয়া হয়ে থাকে, এবং আমিষের ঘাটতি ওরা পূরণ করে ডাল এবং দুধ দিয়ে। যেমন আমরা মাছ, মাংস, দুধ, ডিম, ডাল খাই, ওরাও মাছ মাংস খায়, তবে ওরা মেইনলি আসলে আমিষের উপরই বেশি নির্ভরশীল। আচ্ছা, ট্রেডিশনাল ইন্ডিয়ান ক্লথস ইনক্লুডস ধুতি, লুঙ্গি, কুর্তা, পায়জামা, পাঞ্জাবি শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ অ্যান্ড স্কার্ফ। তার মানে ওদের ভারতীয় পোশাকের মধ্যে কি আছে? ধুতি, লুঙ্গি, কুর্তা, পায়জামা, পাঞ্জাবি, শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ এবং স্কার্ফ অন্যতম। ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ ফেস্টিভ্যালস, ইন্ডিয়া হলো উৎসবের একটা দেশ, উইথ সেলিব্রেশনস টেকিং প্লেস থ্রু আউট দ্য ইয়ার। তার মানে ওদের সারা বছর জুড়ে বিভিন্ন রকম উৎসব থাকে, ওরা খুব আমোদপ্রবণ জাতি। Major religious festivals include Krishna Janmashtami, Diwali, Holi, Raksha Bandhan, Durga Puja, Eid ul-Fitr, Eid ul-Adha, Christmas, Easter Sunday and বৌদ্ধ পূর্ণিমা। তাদের প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে রয়েছে ওদের যে তোমার কৃষ্ণের যে জন্মাষ্টমী, দিওয়ালি, হোলি, তারপরে রাখি বন্ধন। রাখি বন্ধন হলো যে তোমার ভাইদেরকে বোনরা রাখি রাখি পরায়, খুব সুন্দর, মজাই লাগে দেখতে। দুর্গাপূজা, তারপরে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এগুলো হলো ওদের আসলে উৎসবগুলো পালন করা হয়। পাকিস্তান, the main language of Pakistan is Urdu. পাকিস্তানের মূল ভাষা কি? উর্দু। People in this region commonly like to eat rice and bread. তারা ভাত এবং রুটি খেতেই বেশি পছন্দ করে। Along with rice or bread, meat and vegetables are usually served as curry. তার মানে রুটি বা ভাতের সাথে তরকারি হিসেবে ওরা হলো যে তোমার মিট অ্যান্ড ভেজিটেবল, মাংস এবং সবজি পরিবেশন করে। People in this region eat usually fish. তারা অনেক বেশি মাছ পছন্দ করে। আচ্ছা, মানে popular dishes in Pakistan include biryani, Kabuli pulao, kebabs, tikkas and korma. ওরা মানে ওদের যে পপুলার যে ডিশগুলো আছে এগুলো হলো বিরিয়ানি, কাবুলি পোলাও, কাবাব, টিক্কা এবং কোরমা। Traditional clothing for men includes জামা, টারবান, পায়জামা, আচকান কুর্তা and শেরওয়ানি। তার মানে তোমার পুরুষদের যে পোশাক, এটার মধ্যে কি কি আছে? জামা, তারপরে হলো টারবান, টারবান মানে হলো পাগড়ি, পায়জামা, আচকান কুর্তা এবং শেরওয়ানি। আর women commonly wear সালোয়ার কামিজ and বোরকা। মহিলারা সাধারণত সালোয়ার কামিজ এবং বোরকা পরে। Major festivals include Eid ul-Fitr, Eid ul-Adha, Mela Chiragan, Ashura, Nowruz and Urs. আচ্ছা, তো আমরা পাকিস্তানও জেনে ফেললাম, এখন আমরা জানবো মালদ্বীপ, সবার স্বপ্নের দেশ। সবাই ঘুরতে যাবে বিদেশে চিন্তা করলে মালদ্বীপের কথা অবশ্যই মাথায় একবার না একবার ক্রস করে। এত সুন্দর, চারপাশে পানি, পানি আর পানি, এত পরিষ্কার পানি, দেখলেই ঘুরতে যেতে ইচ্ছা করে, তাই না? আচ্ছা, most people in the Maldives speak in Divehi language. এটা ওদের ভাষার নাম।
Common foods include rice, vegetables, salad, fish and coconut cream. তাদের মধ্যে খাবারের মধ্যে কমন কি কি আছে? ভাত, তরকারি, সালাদ এবং নারিকেলের ক্রিম। Two traditional dishes are গুরুথিয়া and ফিহুন। তাহলে এটা হলো ঐতিহ্যবাহী যে খাবার, এই দুটার নাম। Clothing in the Maldives is diverse. ওরা বিভিন্ন রকমের বিভিন্ন বৈচিত্র্যের পোশাক পরে। Both men and women wear a long-sleeved dress called dhivehi livas along with a lungi. ওরা একটা একদম লম্বা স্লিভওয়ালা ড্রেস পরে যেটাকে dhivehi livas, এবং এটার সাথে কি পরে? লুঙ্গি। ওদের যে লুঙ্গি, সেই লুঙ্গির নাম কি? ফেইলি। Traditionally, Maldivian men wear shirt and mundu. মানে ট্রেডিশনালি ওরা ছেলেরা কি পরে? শার্ট এন্ড মুন্ডু পরে, a type of turban, একটা টুপির মতো। Popular clothing for women includes আচ্ছা একটা মিনিট, হ্যাঁ, দিগু হিদুন, তারপরে হলো হেদুন বুড়ি অ্যান্ড বোরকা। মহিলাদের ড্রেসগুলোর নামগুলো একটু কঠিন, তোমরা বানানগুলো মনে রাখবা, তাহলে উচ্চারণগুলো তোমাদের মনে থাকবে। ইসলাম ইজ দ্য স্টেট রিলিজিয়ন অফ দ্য মালদ্বীপস। ওদের তোমার প্রধান রাষ্ট্রধর্ম কি? ইসলাম। দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যালস আর ঈদ উল ফিতর অ্যান্ড ঈদ উল আজহা। Some traditional cultural festivals include kite flying, ঝেমগাং, মৌলুথু। এটা হলো তাদের ট্রেডিশনাল কালচারাল ফেস্টিভ্যাল। নেপাল। নেপাল ইজ দ্য হোম টু মেনি এথনিক গ্রুপস। নেপাল হলো বিভিন্ন জাতিগোষ্ঠীদের বসবাসের মানে ওদের ঘর, ওদের বসবাসের স্থান। ইচ গ্রুপ হ্যাজ ইটস ওন ল্যাঙ্গুয়েজ। সবারই প্রত্যেকটা গ্রুপের একটা নিজস্ব ভাষা আছে, বাট নেপালি ইজ দ্য মেইন ল্যাঙ্গুয়েজ। নেপালি হলো ওদের প্রধান ভাষা। The Nepalese like to eat lentils, rice and vegetables. নেপালিরা কি খেতে পছন্দ করে? ডাল, ভাত, তরকারি এগুলো খেতে পছন্দ করে। থাকালি থালি is a well-known dish of Nepal. তাদের খুবই পরিচিত একটা খাবারের নাম হলো থাকালি থালি। Another dish known as dhero is the food of the common people of Nepal. নেপালের সাধারণ মানুষের খাবার হলো ঢিরো। It is made by boiling corn, wheat, flour, salt in hot water together. গরম পানির মধ্যে সবকিছু এগুলা দিয়ে ওরা এই খাবারটা তৈরি করে। The national dress for men is দাউরা সুরওয়াল। ওদের হলো দৌড়া সুরওয়াল। তাদের রাষ্ট্রীয় পোশাক কি? দৌড়া সুরওয়াল। And for women, শাড়ি। Both men and women commonly wear the ঢাকা টুপি। ওরা হলো যে তোমার মেন এবং উইমেন বোথ ওরা টুপি পরে, ঢাকা টুপি পরে। নেপাল সেলিব্রেটস ভ্যারিয়াস ফেস্টিভ্যাল থ্রু আউট দ্য ইয়ার। ওরা সারা বছর ধরে বিভিন্ন রকম উৎসব পালন করে, সাচ এজ বিজয়া দশমী, বৌদ্ধ জয়ন্তী, দশাইন, তিহার অ্যান্ড হোলি। এখন জানবো আমরা আফগানিস্তান নিয়ে। দ্য মেইন ল্যাঙ্গুয়েজ অফ আফগানিস্তান আর পশতু অ্যান্ড দারি। ওদের প্রধান ভাষা কি? পশতু এবং দারি। ভ্যারিয়াস ফুডস মেড ফ্রম হুইট, মেজ, বার্লি অ্যান্ড রাইস আর কমন। গম, ভুট্টা, বার্লি এবং চাল দিয়ে তৈরি বিভিন্ন রকম খাবার এখানে খুবই কমন। কাবুলি পোলাও ইজ স্পেশালি পপুলার। কাবুলি পোলাও হলো ওদের স্পেশাল খাবার। আফগানস জেনারেলি ইট লেস স্পাইসি ফুড। ওরা মশলাদার খাবার একটু কম খায়, বাঙালিদের মতো না, আমরা প্রচুর মশলাদার খাবার খাই। ডেইরি প্রোডাক্টস সাচ এজ milk, yogurt, buttermilk as well as fresh and dried fruits are also notable in their diet. তার মানে দুধের যে খাবারগুলো, তোমার দুধ, দই, মাঠা, তারপরে শুকনো ফল, এগুলো ওরা বেশি খায়। এই জন্য দেখবা আফগানিস্তানদের স্কিন খুবই সুন্দর, ডিফারেন্ট। হ্যাঁ, আচ্ছা। Traditional clothing includes loose fitting কুর্তা and পায়জামা। ওদের ঐতিহ্যবাহী পোশাক হলো ঢিলাঢালা ফিটিং কুর্তা এবং পাজামা। Women wear the burqa and cover their heads with a hijab. ওরা মহিলারা বোরখা পরে এবং মাথা হিজাব দিয়ে ঢাকে। Among the most popular traditional outfit is the Pashtun dress. Sorry. ওদের একটা জনপ্রিয় ঐতিহ্যবাহী পোশাকের নাম হলো পশতুন।
নওরোজ, the spring festival, is a traditional celebration. ওদের একটা বসন্তের ঐতিহ্যবাহী উৎসবের নাম হলো নওরোজ. All Islamic religious festivals are also observed in আফগানিস্তান. তার মানে মুসলমানদের যত ধর্মীয় উৎসব আছে সবগুলো এখানে সেলিব্রেট করা হয়. শ্রীলঙ্কা. আচ্ছা, Sinhala is the main language of Sri Lanka. Kiribati, a dish made of rice and coconut milk, is a common food in the country. তার মানে ওদের একটা কমন ফুড কি কিরিবাত, যেটা তৈরি করা হয় ভাত এবং চিংড়ি দিয়ে. Other foods include rice, fish, meat, vegetables and lentils. অন্যান্য মধ্যে আছে কি ভাত, মাছ, মাংস, শাকসবজি এবং মসুরের ডাল. For men, traditional clothing includes sarong, dhuti and shirt, while women generally wear the shari. তো পুরুষরা সাধারণত কি পরে? শরং, ধুতি, শার্ট এবং মহিলারা শাড়ি. The Candi Asala Perahara is the biggest festival in Sri Lanka. ওদের সবচেয়ে বড় উৎসব হলো ক্যান্ডি আসালা পেরাহারা. The major religious festival is ভেসাক পোয়া or বুদ্ধ পূর্ণিমা. বুদ্ধ পূর্ণিমা অথবা ভেসাক পোয়া হলো ওদের ধর্মীয় মেজর অন্যতম অনুষ্ঠান. পেজ নাম্বার 84. এখন আমরা জানবো ভুটান নিয়ে. The national language of Bhutan is ঝংখা. দেখো টি থাকলেও এটার উচ্চারণটা হবে জংখা. ঠিক আছে, ডি এর উচ্চারণটা এখানে আসলে হবে না. The main foods include red rice, millet and maize. ওদের মেইন খাবারগুলো হলো লাল চাল, বাজরা এবং ভুট্টা. Spicy meat, lentils and vegetables are notable. ওরা খুব মশলাদার মাংস খায়, ডাল খায়, ভেজিটেবল খায়. Well, butter and cheese are very popular. ওরা খুবই বাটার এবং চিজ খায়. The traditional dress for men is called ঘো. ওদের ঐতিহ্যবাহী পোশাক কি? ঘো. Which is worn with a cloth belt known as কাবনি. ওটা একটা বেল্ট দিয়ে পরা হয়, কাপড়ের বেল্ট দিয়ে, যেটার নাম কাবনি. For women, the traditional attire is kira, worn with kera and rachu. তার মানে মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক হলো কিরা, যেটার সাথে তারা কেরা এবং রাচু পরে. রাচুটা হলো স্কার্ফ আর কেরাটা হলো বেল্ট. A major religious festival is শেচু. যেমন ওদের তোমার ভাষার নামের মধ্যে ডি এর উচ্চারণ হয়নি, এখানে ফেস্টিভ্যালের নামের মধ্যে টি এর উচ্চারণ হবে না. শেচু. Whose main feature is a special type of religious dance. এটার হলো অন্যতম কার্যক্রমই হলো ধর্মীয় একটা নৃত্য. In spring, the Paro festival is celebrated. বসন্তে তারা পারো উৎসব উদযাপন করে. এখন দেখো আমাদেরকে কিছু নাম দিয়েছে, দিয়ে বলেছে এটা ফিল আপ করার জন্য, কোন দেশের জন্য কোনটা সেটা বলতে হবে. তো বাংলাদেশে কি? নবান্ন ফেস্টিভ্যাল, ইন্ডিয়া রক্ষাবন্ধন, পাকিস্তান কাবুলি পোলাও, নওরোজ, আর হলো মৌলুদ. দাঁড়াও এখানে একটু ভুল আসছে, সেটা হলো নওরোজ বানানটা ভুল আসছে, NOW হবে, এটা খেয়াল করবা. তারপরে হলো বানানগুলো আসলে বেশি ভুল আসছে, মৌলুধু, হ্যাঁ এই বানানটাও ভুল আসছে, এটা তোমরা একটু বক্স দেখে লিখবা. ঠিক আছে, এটা এখান থেকে জাস্ট কপি করে রাখো, কপি করে তারপর বক্স দেখে লিখবা. আচ্ছা গেল. এরপরে আমাদের আরেকটা আছে এখানে, এটি 5 নাম্বার পেজে. দেখো এখানে কালচারাল যে মানে কালচারাল যে ফিচার্স গুলো আছে তিনটা করে সবগুলো দক্ষিণ এশিয়ার তিনটা করে সবগুলো দেশে লিখতে হবে. বাংলাদেশ, the main language is Bengali and it has a rich literary heritage. আচ্ছা তারপরে কি? Festivals like পহেলা বৈশাখ and নবান্ন are celebrated. Rice and fish are the main food and folk music is popular. আচ্ছা a diverse India-টা কি? India হলো যে a diverse country with many language and religions. Most people speak Hindi. Festival include Diwali, Holi and Eid. Popular foods are Hyderabadi biryani, dosa, idli and khichdi. আচ্ছা
Pakistan, Urdu is the main language. Major festivals are Eid al-Fitr, Eid al-Adha, kebabs, biryani and salwar kameez are common. Sri Lanka, Sri Lanka. Acha. Sri Lanka, Sinhala is the main language. Kandi Esala Perahara is a major festival. Traditional dress includes sarong, dhuti, shirt for men, and shari for women. Nepal. Nepali is the main language. Festivals include Vijaya Dashami, Buddha Jayanti, তারপরে হলো দশাইন, তিহার and Holi. National dress Doura Shuruwal for men and Shari for women. Bhutan. Jongkha is the national language. Traditional festival Shechu. Traditional days Go and Kabni for men, Kira for women. Maldives. The main language is Divehi. Major religious festival are Eid al-Fitr and Eid al-Adha. Islam is the state language. Afghanistan. Main language are Pashto and Dari. Traditional festival Nowruz. Traditional dress include loose-fitting kurta and pajama. আচ্ছা, এখন এখানে আমাদেরকে একটা কাজ দিয়েছে, save. We are visiting another countries of South Asia. Now let's write down the way of behaving, showing respect to their culture. আচ্ছা, ধরো তুমি দক্ষিণ এশিয়ার কোনো দেশে আমরা যদি বেড়াতে যাই, তাহলে আমরা তাদের সংস্কৃতির প্রতি কিভাবে শ্রদ্ধাশীল আচরণ শো করব সেটাই আমাদেরকে বলতে হবে। If I visit another South Asian country, I will respect their culture. For example, I will respect their language, race, and religion. I will follow local rules and laws. I will not behave rudely or disrespectfully. I will learn about their festivals and traditions. I will keep the environment clean and behave politely. আচ্ছা, এরপর চলে আসছি আমরা এক্সারসাইজ পার্টে। চলো আমরা এখন এক্সারসাইজটা সমাধান করব। Which food are common in Bangladesh? বাংলাদেশের প্রচলিত খাবার কোনটা? Rice, fish. Which is the state language of Bhutan? ভুটানের রাষ্ট্রীয় ভাষা কি? Jongkha. What is the main religious festival of Maldives? এটা হলো ঈদ। আচ্ছা, true and false. Kiribath is a Sri Lankan dish made with rice and shrimp. তার মানে কিরিবাত হলো ভাত এবং চিংড়ি দিয়ে তৈরি শ্রীলঙ্কান একটা খাবার। এটা সত্য। আচ্ছা, Nepali people mainly eat roti and meat. এটা false. ওদের তোমার ওদের যে পপুলার যে ডিশটা সেটা আমরা কি পড়েছি? থাকালি থালি। আর কমন যে ফুডটা সেটা কি পড়েছি? ঢেঁড়ো, তাই না? যেটা সাধারণ মানুষরা খায়, যেটা ওরা তোমার গরম পানির সাথে লবণ, আটা, ভুট্টা, গম এগুলো সবকিছু মিক্স করে তৈরি করে। আচ্ছা, বাংলাদেশি পিপল সেলিব্রেট দ্য নবান্ন ফেস্টিভ্যাল ওয়েন দে হারভেস্ট নিউ রাইস। যখন নতুন ধান ঘরে তোলে তখন বাংলাদেশিরা নবান্ন উৎসব পালন করে। সত্য। ম্যাচিংটা আমরা ওখান থেকে করি। বাংলাদেশ আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষায় কথা বলি। আফগানিস্তানরা কোন ভাষায় কথা বলে? পশতু ভাষায় কথা বলে। পাকিস্তানিরা উর্দু ভাষায় কথা বলে এবং ইন্ডিয়ানরা হিন্দি ভাষায় কথা বলে। তো আমরা এখন questions and answers পড়ব। Write the names of the countries that share a border with Bangladesh. The two countries that share borders with Bangladesh are India and Myanmar. Most of Bangladesh's land boundary is with India and it also shares a border with Myanmar in the southeastern region. Which clothes do the people of Afghanistan wear? The people of Afghanistan generally wear clothes suitable for their culture and climate. Men usually wear loose kurta pajama, traditional sherwani, and turban on their head. Women generally wear burqa and hijab.
In different regions of Afghanistan, traditional Pashtun clothing is very widely used, which is an important part of their cultural identity. Acha. Mention the cultural similarities that Bangladesh share with India and Pakistan. Bangladesh, India, and Pakistan are part of South Asia and are historically and culturally closely connected. There are many similarities in the cultures of these three countries. Similarities in the culture of Bangladesh, India, and Pakistan. Number one, food. The main food of people in these three countries are quite similar. প্রায় কাছাকাছি। বাংলাদেশে কি খায়? In Bangladesh, rice, fish, lentils, and meat are commonly eaten. In India, rice, bread, lentils, fish, and meat are popular. In Pakistan, rice, bread, meat, biryani, and korma are commonly consumed. তার মানে কি দেখো তিনটা দেশে মোটামুটি কিন্তু ভাত রুটি মাছ মাংস এগুলো কমন আছে এবং বাঙালিকে তো আসলে মাছে ভাতেই বাঙালি বলা হয় clothing in Bangladesh men wear Punjabi pajama and women wear shari and salwar kameez in India men wear kurta pajama and women commonly wear shari and salwar kameez in Pakistan men wear pajama kurta and women wear সালোয়ার কামিজ মোটামুটি সব দেশেই কিন্তু পাজামা পাঞ্জাবির মতো ড্রেস পরা হয় এবং মেয়েরা শাড়ি সালোয়ার কামিজ দেখবা যে মোটামুটি সব দেশেই এই তিনটা দেশে এটা কমন Festivals. There are similarities in religious and social festivals as well. তার মানে ধর্মীয় এবং সামাজিক বোধ অনুষ্ঠানে কিন্তু মোটামুটি মিল আছে The major Muslim festival Eid al-Fitr and Eid al-Adha are celebrated in all three countries. এই তিনটা কান্ট্রিতেই কিন্তু মুসলমানদের যে ধর্মীয় প্রধান উৎসব আছে Eid al-Fitr এবং Eid al-Adha এটা সেলিব্রেট করা হয় In addition, Hindu and other religious festivals such as Durga Puja and Holi are widely celebrated in India. While Nabonno and the Bengali New Year are important cultural festival in Bangladesh. তো ঈদ উল ফিতর ঈদ উল আজহার পাশাপাশি তোমার ইন্ডিয়াতে হিন্দুরা দুর্গাপূজা হোলি এগুলো সেলিব্রেট করে এবং বাংলাদেশে আমরা নবন্ন এবং যে বাঙালি নিউ ইয়ার আমরা এটা সেলিব্রেট করি Language and culture Bengali is spoken in Bangladesh. In India, along with Hindi, Bengali is also widely used. In Pakistan, Urdu is the main language. However, there are mainly similarities in vocabulary and cultural aspects among the languages of these three countries. Although there are some differences among Bangladesh, India, and Pakistan, there are many similarities in food, clothing, festivals, and language. The diverse cultural heritage connects the cultures of these three countries with one another. Therefore, it can be said that there is a deep similarity and traditional relationship among the cultures of Bangladesh, India, and Pakistan. How will you show respect towards the Nepali culture while visiting Nepal? তুমি যখন নেপালে ভিজিট করবা তখন তুমি ওদের সংস্কৃতির প্রতি কিভাবে শ্রদ্ধাশীল আচরণ দেখাবে Nepal is a country rich in diverse culture and tradition. When visiting there, we must behave respectfully toward their cultures and customs. Ways to show respect for Nepalese culture while traveling. I should take off our shoes before entering temples and stops. We should stay quiet and respect these holy places. আমরা যখন ওদের কোনো সাধারণত দেখো আমরা যখন ঘুরতে যাই আমরা কি হয় ওদের মন্দির কিন্তু ঘুরে দেখি এখন মন্দিরে ঢোকার সময় অবশ্যই আমাদেরকে জুতা খুলে ঢুকতে হবে এবং ওখানে শ্রদ্ধাশীল আচরণ করতে হবে শান্ত থাকতে হবে কারণ এটাই নিয়ম এটাই ওদের কালচার আমরা ওদের কালচারের সাথে মিশে যাওয়ার চেষ্টা করব We should ask permission before taking photos of people or religious places. This shows respect for their privacy and beliefs. আমরা যখন কারো কোনো ছবি তুলব অথবা কোনো রিলিজিয়াস প্লেসের ছবি তুলব আমরা অবশ্যই অনুমতি নিয়ে নিব We should be polite and kind to local people. ওখানের যে জনসাধারণ আছে তাদের প্রতি আমরা নম্র থাকব এবং ভদ্র মানে আমরা কাইন্ড থাকব
মানে we should talk to them in a respectful way. আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব. We should respect local food and try their traditional dishes. আমরা তাদের যে local food আছে সেটাকে রেসপেক্ট করব এবং তাদের ট্রেডিশনাল ডিশ ট্রাই করব. We should follow rules while traveling and use local transport properly. যখন আমরা ট্রাভেল করব আমরা যে ওদের মানে ট্রান্সপোর্টের যে সিস্টেম যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে চলব. We should respect local festivals and traditions. If we join any event, we should follow their rules. ওদের যে ফেস্টিভ্যাল আছে ট্রেডিশন আছে সেটাকে রেসপেক্ট করব এবং যদি ওগুলোতে জয়েন করি ওদের যে রীতিনীতি সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করব. We should keep historical places and the environment clean. আমরা যদি ঐতিহাসিক কোনো স্থান ভিজিট করি আমরা ওটা পরিষ্কার রাখার চেষ্টা করব. We should not damage anything. আমরা কোনো কিছু ধ্বংস করব না, নষ্ট করব না. We should obey local laws and avoid bad and forbidden activities. আমরা যে ওদের যে নিয়ম নীতি আছে সেটা মেনে চলবো এবং যেগুলো নিষিদ্ধ করা আছে সেগুলো মেনে চলবো. We should not criticize their beliefs or culture. ওদের কোনো সংস্কৃতি কোনো কিছু নিয়ে আমরা হাসাহাসি করব না বা উপহাস করব না. We should respect everyone. We should throw waste in proper places to keep the environment clean. আমরা জায়গায় যেখানে বর্জ্য ফেলতে হবে ঠিক সেখানেই ফেলবো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো. In conclusion, traveling is not only about visiting new places. Traveling মানে এটা না শুধু যে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘোরাঘুরি করবা, but also about respecting and learning from new cultures. অবশ্যই তাদের এবং আমাদের শ্রদ্ধাশীল আচরণ করা এবং নতুন কালচার থেকে আমরা শিখা, এটাই হলো traveling. Showing respect for Nepal's culture reflects our humanity and awareness. আমরা যে সচেতন নাগরিক এবং আমাদের ভিতর যে মনুষ্যত্ব বা মানবিকতা আছে এটাই প্রকাশ পাবে আমরা যদি তাদের কালচারের প্রতি রেসপেক্ট শো করি. তো ছোট বন্ধুরা আমাদের এই অধ্যায় হয়ে গেছে. আশা করি যারা মন দিয়ে শুনেছো তাদের জন্য এই অধ্যায় এখন সহজ হয়ে যাবে. আজকের মতো এখানে শেষ করছি. তোমরা ভালো মতো মন দিয়ে পড়ালেখা করবে, ভিডিও পুরো মন দিয়ে দেখবে এবং কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে. আল্লাহ হাফেজ.